হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা শিখব HTML। যেহেতু আমরা ওয়েব ডিজাইনের কোর্স শুরু করে দিলাম এবং কি প্রথমে ওয়েব ডিজাইনের প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো HTML। আমরা আজকে দেখব আসলে HTML লেখার নিয়মটা কী, কীভাবে লিখতে হয়। আমি অলরেডি একটা ভিডিও দেখিয়েছি যে কীভাবে নোটপ্যাড প্লাস 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 কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয়, আর ওটা দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন কীভাবে সেট আপ করতে হয়। তো আমরা নোটপ্যাড ওপেন করব। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেহেতু আমাদের ওয়েব ডিজাইন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার নাম দিব ওয়েব ডিজাইন ফার্স্ট। এটা আমাদের ফোল্ডার নাম। ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করব। এখন প্রবেশ করে এখানে আমরা আরেকটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট নামে একটা ফোল্ডার নেব। টেক্সট ডকুমেন্টের নাম ফোল্ডার নিয়ে এখানে সবগুলো লেফট করে দেব, করে লিখব ইন্ডেক্স HTML। আপনি এভরিথিং আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু এক্সটেনশন ডট আপনি আমি লিখছি ইন্ডেক্স ডট HTML। অর্থাৎ যেহেতু আমরা HTML ফাইল লিখতেছি, সেক্ষেত্রে আমরা এক্সটেনশন হিসেবে ইন্ডেক্স আমরা এখানে যাই লিখে না, কিন্তু ডট দেওয়ার পরে HTMLটা আমাদের মার্ক করে দিতে হবে, মানে HTML লিখতে হবে। তো ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, এটা আপনারা ইয়েস দিয়ে দেবেন। এখানে আমার বাই ডিফল্ট ক্রম ব্রাউজার ওপেন হয়েছে। আপনাদের অন্য কোনো ব্রাউজার ওপেন হতে পারে, কিন্তু আপনারা যখন কোডিং করার পরে রান করবেন তখন অবশ্যই ক্রম ব্রাউজারে ওপেন করবেন। তো এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এডিট করব। ওকে, আমাদের নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে কোডিং করতে হবে। কোডিং করার আমরা যেহেতু HTML লিখতেছি, HTML লেখার কিছু নিউ রুলস রয়েছে, যেটা HTML অনেকগুলো ভার্সন রয়েছে পৃথিবীতে এ পর্যন্ত। এখন আমরা যে লাস্ট ভার্সনটা ইউজ করব সেটা হচ্ছে HTML5। তো এটা লেখার জন্য একটা রুলস রয়েছে। সেই রুলসটা হচ্ছে, সবার আগে আমি একটা আলোচনা করি যে ট্যাগ শুরু করতে হয় কীভাবে, HTML-এ কীভাবে ট্যাগ শুরু করতে হয়। প্রথমে স্মলার দেন, তারপরে ট্যাগ নেম এবং তারপরে গ্রেটার দেন, এবং এটাকে শেষ করতে হয় স্মলার দেন স্ল্যাশ ট্যাগ নেম গ্রেটার দেন। এইভাবে কিন্তু যে কোনো ট্র্যাক আপনারা যে ট্র্যাকে নেন না কেন, সেটা এইভাবে শুরু করতে হবে, স্মলার দেন গ্রেটার দেন শুরু করতে হবে এবং শেষ করতে হবে সেই ট্যাগটিকে স্মলার দেন স্ল্যাশ ট্যাগ নেম, যে ট্যাগটা আপনি দিবেন। শেষ না করলে কিন্তু কখনোই আপনাকে সঠিক রেজাল্ট দেখাবে না। তো এটা হচ্ছে প্রথম রুলস। তারপরে রুলস HTML লেখার আমরা বললাম কি, আমরা এখন বর্তমানে রয়েছে HTML5 ভার্সনে। তো এটা লেখার জন্য আপনার যেটা কোড লিখতে হবে, যে এটা মাস্ট বি লিখতে হবে, যেভাবে রুলসটা আমি লিখছি সেটা হচ্ছে স্মলার দেন এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন, তারপরে লিখবেন ডক টাইপ অথবা ডকুমেন্ট টাইপ DOCTYP ডক টাইপ HTML। এটার অর্থ হচ্ছে যে আমরা HTML5 যে পঞ্চম ভার্সনটা এটা আমরা ইউজ করতেছি। তারপর যেটা মাস্ট বি লিখতে হবে সেটা হচ্ছে স্মলার দেন HTML গ্রেটার দেন, এখন এটা শেষ করে দেব স্ল্যাশ HTML। ওকে, এটা লেখা শেষ। আমাদের আরও কোড লিখতে হবে। এর ভিতরে আরও দুটো কোড লিখতে হবে আমাদের। একটা হয়েছে স্ল্যাশ ACAD হেড, এটা আমরা শেষ করে দেব। ওকে, তারপরে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আরেকটা লিখতে হবে স্ল্যাশ বডি। এটা শেষ করে দেব। এবার বডিটাকে ইন্টার দিয়ে নিচে নেব। আমরা এখন থেকে যা কিছু করব সেটা কিন্তু বডির ভিতরে করতে হবে আমাদের।
তো এর ভিতরে আমরা অনেক কিছু নিতে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি, বডির ভিতরে আমরা একটু যে যা কিছু করবো সব কিছুই কিন্তু আমরা বডির ভিতরেও করব। তো হেডের ভিতরে আরেকটা ট্যাগ নিতে হয়, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল নামক একটা ট্যাগ নিতে হয়, অবশ্যই এটা আপনারা নিয়ে নেবেন। শুরু করলাম, শেষ করে দেব। ওকে, টাইটেলে এখানে টাইটেল মাই ফার্স্ট কোড ফর ডিজাইন। ওকে, আমরা মাস্ট বি আপনার কিন্তু এই টাস্কটা ফলো করতে হবে, মাস্ট বি লিখতে হবে, তা না হলে কিন্তু কখন আপনার ওয়েব ডিজাইনের HTML কোড লিখতে পারবেন না। তারপর আপনি যা কিছু করবেন, যত ট্যাগ নেবেন সব কিছু বডির ভিতরে নিতে হবে। যেহেতু আমরা বডির ভিতরে কাজটা করবো, বডির ভিতরে নিতে হবে। তো বডির ভিতরে আমরা উদাহরণস্বরূপ নিলাম, একটা ট্যাগ নিলাম, সেটা হচ্ছে মনে করেন H1। আমি আজকে H1 নিয়ে আলোচনা করব, মানে হেডার কীভাবে দেখবেন যে আপনার বিভিন্ন পোস্টে দেখবেন প্রথমের যে হেডিংটা থাকে সেটা কিন্তু অনেক বড় বোল্ড আকারে থাকে এবং অনেক বড় অক্ষরে থাকে। তো সেটা কীভাবে নিতে হয়, সেটা হচ্ছে H1 নামে একটা ট্যাগ আছে। আমরা H1 ট্যাগটিকে আমরা 6বার H1 থেকে শুরু করে H6 পর্যন্ত নেওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি, আউটপুটও দেখাবো আপনাদের। স্মলার দেন H1, এটা শুরু করলাম, শেষ করে দেব H1। ওকে, শেষ। HTML। এখন আপনার যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাউজার ওপেন করে দেখবেন, যে রান করে দেখবেন যে আসলে কোডগুলো কাজ করতেছি কিনা। তো Ctrl+H দিয়ে একবার সেভ করে নেবেন। সেভ করার পরে রানে গিয়ে লঞ্চ ইন ক্রোম ব্রাউজার, এখানে একবার লঞ্চ করবেন। দেখেন টাইটেলটা হচ্ছে এই যে এখানে যে মাই ফার্স্ট কোড ফর ওয়েব ডিজাইন, এটা হচ্ছে টাইটেল। আর আমরা যে কোডিংটা লিখলাম হেডিং HTML, সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমাদের কোড কিন্তু কাজ করতেছে, আমাদের কোড এডিট করতেছে, এটা কিন্তু কাজ করতেছে। তো মাই ফার্স্ট হেডিং, এখানে যদি আমি লিখি মাই ফার্স্ট হেডিং, ওকে, Ctrl+S দিয়ে সেভ করে আমি যদি এবার ব্রাউজারে রান করি, মাই ফার্স্ট হেডিং। ওকে, এখন এই হেডিংটাকে আমরা মানে এরকম বড় হেডিং দেওয়ার পরে এই হেডিংটা দেখি, আমি যদি একবার দেখি যে H2 কতটুকু বড় হয়। আমরা প্রতিটা হেডিং দেখে এই করব, কপি করে নিলাম, ব্রাউজার একবার ওপেন করি, তাহলে দেখতে পাবো আমাদের আরেকটা হেডিং কিন্তু হয়ে গেছে। তো অর্থাৎ আপনি H1-এর চেয়ে কিন্তু H2টা একটু ছোটো। তো এই পর্যায়ক্রমে কিন্তু 6টা হেডিং 6বার নেওয়া যায়, এবং হেডিংয়ের ট্যাগটা হচ্ছে H। তো আমরা কিন্তু একটা টেক্সট শিখলাম। আরেকটা হয়তো আপনারা দেখবেন যে হেডিং থাকে, তারপরে থাকে আপনার প্যারাগ্রাফ, একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ থাকে। তো প্যারাগ্রাফের হেডিং ট্যাগ নেম হচ্ছে পি দিয়ে শুরু হবে, পি দিয়ে শেষ হবে। এখন এর ভিতরে আপনি যত পারেন যত প্যারাগ্রাফটা লিখতে পারবেন। আমি মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তো এবার Ctrl+S দিয়ে সেভ করে দিই। এবার যদি আমি ব্রাউজার একবার ওপেন করি, তাহলে দেখতে পাবো যে আমার যে প্যারাগ্রাফটা লিখলাম আমরা মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটা কিন্তু শো করছে। আমরা একবার কিছু লেখা কপি করে নেই, আমরা কিছু লেখাকে কপি করে নিয়ে দেখলেই সবচেয়ে বেটার হবে। লেখাগুলো আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা যদি আমাদের প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিই, একবার এন্টার দিয়ে দেবেন,
এবং কি এখন সেভ করি, তাহলে কিন্তু আমরা দেখব আমাদের ব্রাউজারে এই প্যারাগ্রাফটা শো করতেছে, এখন শো করছে। তো আমরা আজকে এ পর্যন্ত দেখলাম HTML এর প্রথম আমরা দুটো কোড শিখলাম, কীভাবে হেডিং লিখতে হয় এবং কীভাবে HTML এর কোডগুলো লেখার পূর্বে কীভাবে শুরু করতে হয়, এগুলো কিন্তু শিখলাম। আমরা নেক্সট ক্লাসে দেখব, আমরা আরও কিছু ট্যাগ শিখবো নেক্সট ক্লাসে। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনার হেল্প হিসেবে আরও যদি প্র্যাকটিস করতে আরও হেল্প নিতে চান, সেক্ষেত্রে 3W স্কুলটা .com স্কুলটা নিতে পারেন, এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। আমি একদিনে এত বেশি বেশি করে করবো না, অল্প অল্প করেই করবো। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।